চলো বেরিয়ে পড়ি ন্যাশনাল পার্ক সিরিজে এবারের পর্ব ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। ওয়াইওমিংয়ে গ্র্যান্ড টিটন দিন দুয়েক ভালো করে দেখার পরে আমরা চলেছি ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। Thank you so much. ইয়েলোস্টোনে ঢোকার ঠিক পরেই এই ভদ্রলোকের দেখা পেলাম। খুব সুন্দর ব্ল্যাক বেয়ার। রাস্তার দুপাশে সমস্ত গাড়ি দাঁড়িয়ে যায় যতক্ষণ না ওরা নিজে থেকে জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছে। আমরা এসে পৌঁছলাম ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের ওয়েস্ট থাম গাইজার বেসিন। আস্তে আস্তে যাবো, দেখবো, মনে হচ্ছে ধোঁয়া উঠছে বিভিন্ন জায়গা থেকে। পুরোটা বোর্ড ওয়াক করা আছে যাতে এরকমভাবে হেঁটে ঘোরা যায়। জলটা পুরো ফুটছে, ধোঁয়া বেরোচ্ছে। এইটার নাম হচ্ছে অ্যাবিস পুল। ধোঁয়া উঠছে কনস্ট্যান্টলি। আর রংটা কি, এটাকে বলছে ব্ল্যাক পুল। অ্যাবিস পুলের ঠিক পাশেই লেকের মধ্যে আরেকটা ছোট্ট গাইজার, এটার নাম ফিশিং কোন। মাড ভলক্যানো। চারপাশে পচা ডিমের গন্ধ। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। এখান থেকে এরকম কনস্ট্যান্টলি ধোঁয়া বেরোচ্ছে, তাই এই জায়গাটার নাম ড্রাগনস মাউথ। সাওয়ার লেক বলছে এই জায়গাটাকে। ভালো করে দেখলে বোঝা যাবে লেকটার মধ্যে বিভিন্ন জায়গায় বুদবুদ উঠছে। এটাকে বলছে ব্ল্যাক ড্রাগনস ক্যালড্রন। আরেকটা মাড ভলক্যানোর মতো এরিয়া। এই জায়গাটাকে বলছে চার্নিং ক্যালড্রন। আরেকটা কড়াইয়ের মতো, এবং সেখানে বেশ জোরে জোরে চার্ন করছে। হিডেন ভ্যালি, এটা একটা বিরাট ভ্যালি, মাইলের পর মাইল। এবং এখানে নদীর ধারে প্রচুর বাইসন, এলক, এরা সব জল খেতে আসে। হঠাৎ রাস্তার ধারে খুব সুন্দর দেখতে একটি এলক। অনেকটা নেমে এসছে, আরো খানিকটা যাব। এটাকে ওরা বলছে দ্বিতীয় লুকআউট পয়েন্ট। ডিটেলে বলা আছে গ্র্যান্ড ক্যানিয়ন অফ দ্য ইয়েলোস্টোনের ডেপথ কতটা, উইডথ কতটা। গ্র্যান্ড ক্যানিয়ন অফ ইয়েলোস্টোনের নর্থ রিমে। খুব নিচে দিয়ে নদীটা যাচ্ছে, গভীর খাদ হয়ে কেটেছে। আর এই অপূর্ব ওয়াটারফলস। এই জায়গাটাকে ওরা বলছে গ্র্যান্ড ভিউ। এই নদীটা সুন্দর দেখা যাচ্ছে। ইন্সপিরেশন পয়েন্টে এই ওভারলুকটায় এসে খুব দূরে ফলসটা দেখা যাচ্ছে, যেটা আমরা একটু আগে দেখে এলাম। আর এছাড়া রঙিন ক্যানিয়নের দেওয়ালগুলো, আর অপূর্ব সুন্দর নদীটা। এই জায়গাটাকে বলে গাইজার বেসিন। সারা রাস্তা দিয়ে ড্রাইভ করে আসার সময় দুপাশ থেকে উঠছে এইরকম হট স্প্রিংস, আর গন্ধটা সালফারের বেরোচ্ছে। প্রচন্ড প্রেশার। সপরিবারে বাইসনগুলো ঘুরে বেড়াচ্ছে। ভীষণ মিষ্টি মিষ্টি কাবস রয়েছে ওদের, ছোট্ট ছোট্ট বাচ্চা রয়েছে। বেবিগুলো ভীষণ মিষ্টি বাবা। ওল্ড ফেথফুলের দিকে যাচ্ছি, সারা রাস্তায় এত গাইজার্স ভর্তি। এবং এই গাইজারগুলোর সামনে প্রচুর বাইসন বসে আছে, ঘাস খাচ্ছে, আরাম করছে রোদ্দুরে। আমরা এসে পৌঁছালাম ওল্ড ফেথফুল গাইজার দেখব বলে।
ওল্ড ফেথফুলের ইরাপশন দেখতে লোকের ভিড় জমে যায়। Just as the geyser got his chest is ready. এই ইরাপশনটা প্রায় 1 মিনিট হয়, কখনো 1.5 মিনিট একটানা। তারপরে আবার 45 মিনিট থেকে 1 ঘন্টা বন্ধ থাকবে, শুধু ধোঁয়া বেরোবে, তারপরে আবার ইরাপশন হবে। ওল্ড ফেথফুলটা, যারা এই ওল্ড ফেথফুল এনে থাকে তাদের জন্য ডিরেক্ট ভিউ আর কি। আমরা এখানে দুপুরে বেশ ভালো লাঞ্চ বুফে খেলাম। ওল্ড ফেথফুল ইনের মধ্যে এরকম একটা প্রেডিক্টেড ইরাপশনের ঘড়ি রেখেছে, যেখানে ওরা বলে দিচ্ছে নেক্সট ইরাপশনটা কখন হবে। সমিল গাইজার, এক একটার এক এক রকম নাম দিয়েছে, যেটা যেরকম দেখে মনে হয় এটা সমিলের মতো, অ্যাজ ইফ কিছু কাটছে ঝপ ঝপ করে। এটাকে বলে ক্যাসল গাইজার, মানে গাইজার ইরাপ্ট করতে করতে একটা উঁচু ক্যাসেলের মতো তৈরি হয়েছে। এটা ক্রেস্টেড পুল, দূর থেকে দেখতে পাচ্ছি ওল্ড ফেথফুল আবার উঠলো। অদ্ভুত সুন্দর দৃশ্য। উপরে উঠে আসার পরে প্রথম দর্শন, এই রংটা নিচ থেকে এত ভালো বোঝা যাচ্ছিল না। গ্র্যান্ড প্রিজম্যাটিক। গ্র্যান্ড প্রিজম্যাটিক দেখে ফেরার সময় ফাউন্টেন পেইন্ট পটস বলে একটা জায়গায় এসে থামলাম। এখানেও অনেকগুলো গাইজার আছে। একটা জায়গায় থামলাম, গিভেন ফলস। তোমরা মাউন্টেন মল গো, কি মিষ্টি। এই জায়গাটাকে বলছে টাওয়ার্স ইন দি এয়ার। ছবিটা দেখার পরে ভালো করে আরো বোঝা যাচ্ছে কেন বলছে। মন্দিরের চূড়ার মতো টাওয়ার, আর এখান থেকে এই ওয়াটারফলটা, তাই এটার নাম টাওয়ার ফল। এই জায়গাটাকে বলছে ক্যালসাইট স্প্রিংস। এরকম অদ্ভুত টাওয়ার ফর্মেশন হয়েছে, আর নিচে ইয়েলোস্টোন রিভার। ইয়েলোস্টোনে মাঝে মাঝে উলফ দেখা যায় শুনেছি, তবে আমরা দেখতে পাবো ভাবিনি। এই অ্যানিমালগুলোর নাম কি? এই জায়গাটার নাম স্লু ক্রিক বা স্লাফ ক্রিক। খুব সুন্দর খরস্রোতা একটা নদী, এবং অনেকেই বললো এখানে নাকি ভালুক মাছ ধরতে আসে। এই ভ্যালিটায় গ্রিজলি বেয়ার থাকবে না তো কোথায় থাকবে? এত সুন্দর, এত বড়। সত্যিই দেখা মিলল গ্রিজলি বেয়ারের, তবে বড্ড দূরে ছিল, তাই দূরবীন দিয়ে ভালো করে দেখতে পাচ্ছিলাম। লামার ভ্যালিতে জন্তু জানোয়ারের সংখ্যা একদম অসংখ্য। ম্যামথ হট স্প্রিংসে আমরা এলাম। মিনার্ভা টেরাস বলে এই জায়গাটাকে। লাইমস্টোনের কতগুলো ন্যাচারাল ফরমেশন। একটু ওপরে উঠে এলে মিনার্ভা টেরাসের ওপরের রংটা ভালো করে দেখা যায়। অদ্ভুত সুন্দর এই ম্যামথ হট স্প্রিংসের টেরাসটা। মনে হচ্ছে কেউ যেন কেটেছে আলাদা আলাদা করে চিজেল দিয়ে। অদ্ভুত সুন্দর ফরমেশন হয়েছে চারপাশটা। এটাকে বলে লিবার্টি ক্যাপ, একটা ন্যাচারাল রক ফরমেশন হয়েছে।
যারা প্রকৃতি ভালোবাসো, জীবজন্তু ভালোবাসো, তাদের জন্য এই ন্যাশনাল পার্কগুলো অনবদ্য। ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক একটা জিওলজিক্যাল ওয়ান্ডার। 3 দিন ধরে দেখেও আশ মেটে না। তবে এবার একটা লম্বা ড্রাইভ আছে। ওয়ায়োমিং থেকে মন্টানা যাব গ্লেশিয়ার ন্যাশনাল পার্ক। আগামী পর্বে দেখতে ভুলো না।